এই মুহূর্তে ঝিঙে চাষের বিশেষ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। সুতরাং দর্শকদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষক কথা ৭৭। এখানে আমার ঝিঙের মাঠ যদি আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন 40 দিনের গাছ হবে। আমি কিন্তু নিচের পাতাগুলি ছাঁটাই করে ফেলেছি। এই নিচের পাতা ছাঁটাই করা কিন্তু ঝিঙে গাছের একটি অন্যতম পরিচর্যা। এই পরিচর্যা করলে আপনি অনেক বেশি ফলন পেতে পারেন এবং আপনার গাছ কিন্তু খুব শীঘ্রই মাচাটিকে ঢেকে ফেলতে পারে। বন্ধুরা, ঝিঙে চাষের এ নিয়ে পরে আলোচনা করছি আলো। এখানে দেখুন ঝিঙে গাছের মধ্যে কিছু রোগ কিন্তু দেখা যাচ্ছে, আর এই রোগ কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তে পারে যদি আপনি ঠিকমতোভাবে নজর না দিচ্ছেন। এই পোকাটিকে বলা হয় ম্যাপ পোকা বা লিফ মাইনার। এই লিফ মাইনার বা ম্যাপ পোকাকে আটকাতে আমি যে ওষুধটা ব্যবহার করেছি সেটা হচ্ছে BASF কোম্পানির এক্সপোনাস। এই এক্সপোনাস কিন্তু অনেক রকম পোকার সমাধান করে, বলতে পারেন যাবতীয় সব রকম পোকারই সমাধান করে। এবং এই এক্সপোনাসের মধ্যে অনেক আরও গুণগত মান রয়েছে, যেমন এর মধ্যে স্টিকার দেওয়া রয়েছে, এর মধ্যে আপনার আরও অনেক ভালো ভালো জিনিস রয়েছে যেগুলো কিন্তু পরবর্তী দিনেও আপনার গাছকে সুরক্ষিত রাখবে প্রায় 12 দিন পর্যন্ত। বন্ধুরা দেখুন এখানে কিভাবে পরিষ্কার করা হয়েছে। মাঝখানে ঘাস আছে, সেই ঘাসগুলোকে আমি বিষ দিয়ে বা নিড়ানির মাধ্যমে সাফ করব খুব শীঘ্র, এবং ওই ড্রেনের মধ্যে কিন্তু চাপান প্রয়োগ করতে হবে। ঝিঙে গাছে প্রচুর পরিমাণে চাপান লাগে কারণ এর ফলনের পরিমাণ অনেক বেশি হয়। ডালপালাও তাড়াতাড়ি ছড়ানোর জন্য আমরা চাপান ব্যবহার করব। আমি চাপান দেওয়ার দিনে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন তো কেমনভাবে পুরো বাগান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই ম্যাপ পোকার জন্য। সুতরাং আপনারা এক্সপোনাসের মতো ওষুধ ব্যবহার করলে আপনাদের ম্যাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা, চুলচুলে পোকা, যত ধরনের পোকা আপনার গাছে বর্তমান রয়েছে, যখন আপনি স্প্রে করছেন সেই সময় সব পোকা কিন্তু এই এক্সপোনাস ওষুধের মাধ্যমে চলে যাবে। তাই আপনারা অন্যান্য ওষুধের দিকে না গিয়ে এই ওষুধটাকে অবশ্যই ব্যবহার করুন। তাছাড়াও বন্ধুরা, গাছে ধসা রোগের সংক্রমণ হতেই পারে, সেই দিকটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। পাতায় কী রকম রোগের লক্ষণ আসছে সেইটা দেখে বুঝে কিন্তু আপনাকে ওষুধের প্রয়োগ করে যেতে হবে। দেখুন, ধসা একটা এমন রোগ যেটা কিন্তু সব রকম গাছে সব রকম বয়সেই আসতে পারে। ছোট গাছেও আসতে পারে, বড় গাছেও, মাঝারি গাছেও, ফলন্ত গাছেও এবং গাছের শেষ বয়সেও আসতে পারে। তাই ধসার ওষুধটাকে ক্রমাগত আপনাকে কিন্তু আপনার গাছে প্রয়োগ করে যেতে হবে। ভালো ভালো ওষুধ যেমন আমি রেকমেন্ড করব অ্যামিস্টার টপ আপনারা দিতে পারেন, এটা কিন্তু আমি ব্যবহার করি নিজে। তাছাড়া আপনারা ফ্লিক্স সুপার ব্যবহার করতে পারেন যাদের জালি এভাবে পচে যাচ্ছে। বন্ধুরা, এটার একটা বড় সমস্যা এই জালি শুকিয়ে যাওয়া। এই জালি শুকিয়ে যাওয়ার হাত থেকে যদি আপনি বাঁচতে চাইছেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যামিস্টার টপ। আমি অ্যামিস্টার টপ দেওয়ার ঠিক 3 দিনের মাথায় ভিডিওটা করছি। অ্যামিস্টার টপ কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা, সেই জন্যই জালিটা আটকে আছে। আর এই ম্যাপ পোকার জন্য আমি এক্সপোনাস ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এই ম্যাপ পোকার আর বারবারন্ত আপনারা দেখতে পাচ্ছেন না। নইলে কিন্তু আর এই যে ধসা দাগগুলো দেখলেন, ওই দাগগুলোও কিন্তু অ্যামিস্টার টপেই চলে গেছে বন্ধুরা। ওপরের দিকের পাতায় যদি আপনি লক্ষ্য করেন যে নতুন পাতা, তার কিন্তু সবুজ রং এবং গাছে প্রচুর ফুল দেখা যাচ্ছে। এটা বিকালে তোলা ভিডিও। ঝিঙের ফুল আপনারা জানেন যে বিকালে ফোটে, এই বিকালের দিকে তোলা ভিডিও, সেই জন্য আপনারা কিন্তু সমগ্র ফুলটা দেখতে পাচ্ছেন। একটা 40 দিনের গাছে কিন্তু যথেষ্ট ভালো ফুল আসছে এবং জালি কিন্তু অনেক শুকিয়ে যাওয়ার কারণে আপনার দেখুন এখানে অল্প একটু ম্যাপ পোকা এবং ধসা জাতীয় রোগ আছে, কিন্তু এই অ্যামিস্টার টপ প্রয়োগ করলে কিন্তু এটা কেটে যাবে। তাছাড়াও আপনারা মেরিভন, BASF কোম্পানির মেরিভন অবশ্যই স্প্রে করতে পারেন। তাছাড়াও আরও বেশ কয়েকটি ছত্রাকনাশক রয়েছে যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেমন একটু আগে আমি বললাম ফ্লিক্স সুপার। যাদের কাছে একটু বেশি রোগ লেগে গেছে আপনারা অবশ্যই ফ্লিক্স সুপার ব্যবহার করুন। আর ম্যাপ পোকার জন্য এক্সপোনাস তো বললাম, যদি আপনারা এক্সপোনাসে কাজ না পাচ্ছেন তাহলে সিনজেন্টা কোম্পানির ভলিউম ফ্লেক্সি অবশ্যই ব্যবহার করবেন। এটাতেও কিন্তু আপনার সুন্দর কাজ পাবেন। দেখছেন এখানে ঝিঙের ধরন কেমন, এটা হচ্ছে আপনার কিষান সিডসের অপসরা ভ্যারাইটি। হ্যাঁ, এই যে ফলগুলো একটু আধটু বেঁকা দেখছেন, এটার একটা কারণ হচ্ছে আমি গাছে ধসা লেগে আছে বলে পিজি আর অনুখাদ্য দুটোরই স্প্রে করতে পারিনি। আমি একটা সপ্তাহ গ্যাপ দিয়েছি, তারপরে স্প্রে করব রোগটা একটু ছেড়ে যাবার পরে। দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা কেমন পাতায় রোগ ছড়িয়ে পড়ছিল। আমার 2 থেকে 3 দিন ওষুধ দিতে লেট হওয়ার জন্য কিন্তু রোগ এভাবে ছড়িয়ে পড়ছিল। এবং এখানে আমি আবার ফ্লিক্স সুপার ব্যবহার করে ফেলেছি। রেজাল্ট এখনও পাওয়া যাবে না, কারণ আমি ধরুন
হ্যাঁ, এই ভিডিওটা দুটো পার্টের শ্যুটিং আছে। একটাতে আমি অ্যামিস্টার টপ স্প্রে করেছি ওই দিকটাতে, এই দিকটাতে কিন্তু ফ্লিক্স সুপার স্প্রে করেছি। তো এটা বোঝার বিষয় হবে আমার জন্য, আমি নিজে বুঝতে চাইছি যে কোনটাতে কী রেজাল্ট আসছে। যেদিকে আমি ফ্লিক্স সুপার স্প্রে করেছি সেদিকে ঠিকই আছে অবস্থা, এই দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই দিকটাতে আগে যারা দেখলেন ওখানে আমি কিন্তু অ্যামিস্টার টপ স্প্রে করেছি। এই ফ্লিক্স সুপারের জায়গাতেও কিন্তু যথেষ্ট ফুল রয়েছে মোটামুটি। অন্যান্য ওই আগে যদি দেখেন আপনারা, ওখানেও ফ্লিক্স সুপার দেওয়া আছে, ওখানেও কিন্তু হলুদ মতো লাগছে, পুরো ফুলে ভর্তি আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা মাঠ, পুরোটা যাওয়া সম্ভব নয় বলে আমি একটা সাইডের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আপনারা ফুলের পরিমাণ দেখে বুঝতে পারবেন যে অপসরা ভ্যারাইটি কিন্তু খুব ভালো ফলন দেয়। ফল আজকে কেটে নেওয়া হয়েছে, তারপরে বিকালের দিকের ভিডিও। এখানে সকালে ফল কেটে নেওয়া হয় বন্ধুরা। আর যে সমস্ত চাষি ভাই আমাদের কাছে বীজ চাইছেন, ওষুধও চাইছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাকে বাড়ি পর্যন্ত বীজ ওষুধ সব পৌঁছে দেব। আমার এখানে দেখুন জালি কিন্তু সেভাবে আর শোকাচ্ছে না। ওই যে আমি বললাম এই দিকটা আমি ফ্লিক্স সুপার দিয়েছি, ওই দিকটা আমি অ্যামিস্টার টপ দিয়েছি। তো দুটো ওষুধেরই কিন্তু রেজাল্ট ভালো রয়েছে বন্ধুরা। জালি কিন্তু শোকাচ্ছে না। শোকানোর হলে কিন্তু এই নতুন জালিগুলোই শোকাতো। রোগ যদি না কাটতো তাহলে কিন্তু যে নতুন জালি পড়ছে এগুলো কিন্তু শুকিয়ে যেত। যারা আপনারা চাষি ভাই রয়েছেন ব্যাপারটা বোঝেন, তাই নতুন জালিগুলো টিকে যাচ্ছে, তার মানে হচ্ছে কিন্তু রোগ কেটে গেছে। আর এই যে ম্যাপ পোকা একটা সুন্দর পাতায় অল্প একটু লাগার পর আর লাগতে পারেনি, তার মানে ম্যাপ পোকাটিও কিন্তু মারা গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা পাতায় কত বড় বড় পাতার আকার দেখছেন। এই রকম বড় বড় পাতার আকার পাওয়ার জন্য জমিতে রাসায়নিক সারের সঙ্গে মাইক্রোরাইজার, এই যে ধনুকার মাইক্রোর নামে খ্যাত এই মাইক্রোরাইজার অবশ্যই বিঘেতে 3 থেকে 4 কিলো পরিমাণ ব্যবহার করলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা। তাছাড়াও গোবর সার যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে এই জমিতে, সেই জন্য কিন্তু পাতার আকার এরকম। তাছাড়াও আপনারা যারা দেননি, এই দুটোই আপনাদের কাছে হাতের কাছে নেই, সেই সমস্ত চাষিভাইকে বলবো আপনারা অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন যেমন ইসাবিয়ন, স্যাপটন, ধনঞ্জয়ম গোল্ড এইগুলো স্প্রে করুন। এখানে আমার কাজ চলছে, গোড়ার পাতাগুলোকে ক্লিনিং করার কাজ চলছে। আপনারা প্রথমেই দেখেছেন যে ক্লিনিং হয়ে গেছে এই দিকটা। এই ভিডিওটা আমি ওই আগের যে পার্টটা দেখলেন ওটা আমি ক্লিনিং করার পর শ্যুট করেছি আপনাদের বোঝানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাছে ক্লিনিং হয়নি এখনও, নিচেটা পাতাগুলো রয়েছে। এখানে দেখুন ফলগুলো এভাবে ঘুরে থাকলে না নিচের দিকে নামিয়ে দেবেন। আর দেখতে পাচ্ছেন এই যে বেঁকে যাচ্ছে ফল, এর একটা কিন্তু কারণ হচ্ছে অনুখাদ্যের অভাব। আপনাদের যাদের গাছে এইরকম ফল বেঁকে যাচ্ছে, একটু আধটু ফল শোকাচ্ছে 2-5টা 10টা, ওনারা অবশ্যই মোবোমিন কিংবা এগ্রোমিন গোল্ড এই ধরনের অনুখাদ্য স্প্রে করলে কিন্তু এইভাবে অল্প যেটা শুকাচ্ছে সামান্য রোগের দিক থেকে পচছে, মানে এটা খাবারের অভাবে পচে যাচ্ছে। ঠিকমতো গাছ আপনার খাবার পাচ্ছে না, কারণ আমি গোড়ায় চাপানটা দিতে পারিনি, আমার লেট হচ্ছে ঘাসগুলোর জন্য। তো আমি ঘাস নিড়ানির পরে চাপানটা দেব, ততক্ষণ গাছটা রোগটাও সেরে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে। চাপান দিলে গাছটা আবার গ্রোথ পাবে, এবং সঙ্গে আমি পিজিআর এবং অনুখাদ্যেরও স্প্রে করব। সবসময় ফলনটাকে ঠিক রাখতে গেলে চলবে না, কোনো সময় গাছটার জন্য মানে গাছটার দিকেও আপনাকে ধ্যান দিতে হবে। ফলটা 2 দিন কম পেলেও চলবে বন্ধুরা, কিন্তু গাছটাকে টিকে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই পরিষ্কার হয়ে গেছে আমার এই পুরো কোয়ারিটা, পুরো এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই দিকে চলে গেছে, আবার কাজ করছে। তো এখানে দেখুন এইভাবে কিন্তু গোড়াটাকে না পরিষ্কার করতে হবে বন্ধুরা। গোড়া যত পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার ওপরের দিকের ডগগুলো সুন্দরভাবে ছুটতে পাবে এবং ফলন কিন্তু ভালো নামবে। ওপরের দিকের যে ডগগুলো মাচায় উঠবে সেখান থেকে কিন্তু আসল ফলন পাবেন, গোড়ার ফলনটা কিন্তু ন্যূনতম। তো বন্ধুরা তাই আপনারা যত শীঘ্র সম্ভব ভালো ভালো ভিটামিন, চাপান, 19-19-19 এই সমস্ত স্প্রে করা সার, গোড়ায় দেওয়া সার, ভিটামিনগুলো স্প্রে করতে থাকুন, যাতে আপনাদের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মাচা নিয়ে ফেলে এবং আপনাদের গাছে ফল অধিক পরিমাণে নামে। আপনারা যারা অপসরা ভ্যারাইটি চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং আপনাদের মাঠকেও কিন্তু এই রকম সুন্দর করে রাখুন। যারা মালচিংয়ে করতে পারছেন না কোনো অসুবিধা নেই, খোলা মাটিতেও সুন্দর ঝিঙের চাষ হয়। আপনি আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের এখানে একটু লেবার প্রবলেম বলে আমি মালচিংয়ে করেছি, তাছাড়াও মালচিংয়ের আরও অনেক সুবিধা রয়েছে। আপনারা হয়তো জানেন ঘাস শুধু নয়, খাবারটাকেও ধরে রাখে, গাছের দীর্ঘমেয়াদিতা অনেক বাড়ে, লং টাইম পর্যন্ত প্রোডাকশন পাওয়া যায় এবং ফলগুলি বেশি পরিমাণে পাওয়া যায়। আপনারা মালচিংয়ে চাষ করতে পারেন। মালচিং লাগলেও বাড়ি বসে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের চাষের যে কোনো সমস্যা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠান এবং সমস্যাটার কথা জানান, আপনাকে সাহায্য করব। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই।